আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আজকে ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে আফগানিস্তান। তো এই দুই দলই চাইবে আজকের ম্যাচটা উইন করে সেমিফাইনালের স্বপ্নকে টিকিয়ে রাখার জন্য। কারণ আপনারা জানেন যে প্রথম ম্যাচে কিন্তু তারা বড় ব্যবধানে হেরে যায় অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার কাছে। তো গতকালকে কিন্তু অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার ম্যাচ ছিল, বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায় ম্যাচটি। তো ওই ম্যাচ পরিত্যক্ত হওয়ার কারণে তাদের পয়েন্টে কিন্তু এখন ৩ করে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার। তো আজকের ম্যাচে যারা উইন করবে তারা কিন্তু সেমিফাইনালে রেসে ভালোভাবেই টিকে থাকবেন বলে আমার কাছে মনে হচ্ছে। আর যে দল হেরে যাবে তাদের কিন্তু বিদায় কনফার্ম। তো ইংল্যান্ড কিন্তু অস্ট্রেলিয়ার সাথে ৩৫০ রান করেও কিন্তু প্রথম ম্যাচে হেরে যায়। ওখানে দেখেছি আমরা যে ডাকেটের একটা দুর্দান্ত সেঞ্চুরি ছিল, পাশাপাশি যদি বলি যে তাদের রুটেরও খুব ভালো একটা ইনিংস ছিল, কিন্তু তারপরও তাদের কিন্তু পেস বোলিংরা ওই ম্যাচে ভালো পারফর্ম করতে পারেননি। এজন্য কিন্তু ম্যাচটা অস্ট্রেলিয়ার সাথে তারা হেরে যায়। একই সাথে যদি দেখি যে সাউথ আফ্রিকার কাছে কিন্তু বিশাল ব্যবধানে কিন্তু আফগানিস্তান পরাজিত হয়। তাদের স্পিন অ্যাটাক আমরা জানি ওয়ার্ল্ড ক্লাস, কিন্তু ওই দিন কিন্তু তারা ভালো পারফর্ম করতে পারে নাই। পাশাপাশি কিন্তু তাদের রহমতুল্লাহ 90 প্লাস একটা স্কোর করলেও টপ অর্ডাররা ভালো রান করতে পারে নাই। এজন্য কিন্তু তারা বড় ব্যবধানে সাউথ আফ্রিকার কাছে পরাজিত হয়। তো আজকের ম্যাচটা যদি আসি আমি সেখানে দেখব যে ইংল্যান্ডের কিন্তু টপ অর্ডারে আমরা জানি যে বেন ডাকেট দুর্দান্ত ফর্মে আছেন, পাশাপাশি ফিল সল্ট আছেন। তো এই দুইজনে কিন্তু আজকে ভালো একটা শুরু এনে দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি স্মিথ আছে ওয়ান ডাউনের, তিনিও গত ম্যাচে রান করেননি, এই ম্যাচে অবশ্যই রান করতে চাইবেন। জো রুট আছে, তিনি কিন্তু আমরা জানি যে টপ পারফর্মার ইংল্যান্ডের মিডল অর্ডারের অন্যতম ভরসা। তিনি কিন্তু গত ম্যাচে ৬৮ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন, আজকেও কিন্তু সে বড় ইনিংস খেলারই চেষ্টা করবেন। একই সাথে যদি দেখি হ্যারি ব্রুক অনেকদিন ধরেই কিন্তু ভালো খেলে আসছেন এই ব্যাটসম্যান, কিন্তু তিনি গত ম্যাচে রান না করতে পারলেও আজকের ম্যাচে কামব্যাক করতে পারবেন বলে আমার কাছে মনে হয়। এর পাশাপাশি কিন্তু তাদের কিন্তু ব্যাটসম্যান আছে হচ্ছে লিয়াম লিভিংস্টোন আছে। এর পাশাপাশি কিন্তু তাদের আমরা জানি যে ক্যাপ্টেন আছে, যিনি বরাবরই ভালো খেলে থাকেন। তবে আজকের ম্যাচটা কিন্তু অবশ্যই তাদের দিকে তাকিয়ে থাকবে ইংল্যান্ড। পাশাপাশি যদি বলি আদিল রশিদ আছে, তিনি কিন্তু গত ম্যাচে ভালো বল করছেন আমার কাছে মনে হয়, যদিও একটা উইকেট নিতে পেরেছিলেন। তাদের পেস অ্যাটাকটা আমার কাছে মনে হয় যে খুবই ভালো, কিন্তু গতদিন কিন্তু তারা ফেলিওর হয়েছে। এখানে জফরা আর্চারও কিন্তু তার ইকোনমি ছিল হচ্ছে ৮-এর উপরে। এখানে আমরা কার্সের ইকোনমি দেখেছি অলমোস্ট 10। মার্কুট কিন্তু তাদের গত ম্যাচে খুব পেসে বল করেছে, আমরা দেখেছি প্রথম ৪টা ওভার কিন্তু সে 150 প্লাসে বল করেছেন, কিন্তু আসলে তার ইকোনমিও ছিল হচ্ছে প্রায় ৮-এর কাছাকাছি। তা আফগানিস্তানের ব্যাটসম্যানদের আমরা যদি সাম্প্রতিক ফর্ম দেখি, তারা কিন্তু ১৫০ প্লাস বল খুব একটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারে না। এই জন্য মার্কুটের কিন্তু এই ম্যাচে খুব ভালো ভূমিকা থাকবে বলে আমার কাছে মনে হচ্ছে। বিপরীতে যদি দেখি যে কার্স আছে, তাদের কিন্তু নতুন একজন বোলার, তো প্রথম ম্যাচে পারফর্ম করতে পারে নাই। এই ম্যাচে কিন্তু আমার মনে হয় যে ওভারটন এবং অ্যাটকিনসন আছে, এই দুজনের মধ্যে থেকে একজন চান্স পেতে পারে। এখন যদি আমি আফগানিস্তানের টিমটা দেখি, আফগানিস্তান কিন্তু সাউথ আফ্রিকার কাছে খুব বাজেভাবেই হেরে যায়, সেখানে তাদের টপ অর্ডারে ব্যর্থতা দেখা গেছে। রিসেন্টলি কিন্তু রামানুল্লাহ গুরবাজ যেই ম্যাচগুলোতে ভালো পারফর্ম করে, আফগানিস্তান কিন্তু ওই ম্যাচগুলোতে উইন করে। এজন্য রামানুল্লাহ গুরবাজের কিন্তু আজকের ম্যাচে সবচেয়ে বড় ভূমিকা থাকবে বলে আমার কাছে মনে হচ্ছে। পাশাপাশি ইব্রাহিম জাদরানও কিন্তু ভালো ব্যাট করতে পারেন, যদিও গত ম্যাচে তিনি কিন্তু রান করতে পারেননি। ওয়ান ডাউনে হচ্ছে তাদের সিদ্দিকুল্লাহ আতাল থাকবেন। আতালকে আমি দেখেছি হচ্ছে ইমার্জিং কাপ থেকেই কিন্তু এই আফগানিস্তানের সেটআপে আছেন, কিন্তু আফগানিস্তানের সেটআপে আসার পর কিন্তু তার পারফর্মটা আপ টু দ্য মার্ক মনে হচ্ছে না। দেখা যাক ইংল্যান্ডের মতো টিমের বিপক্ষে সে কতটা দিতে পারেন। এরপরে তাদের কিন্তু রহমতুল্লাহ থাকবেন, যিনি কিনা ফর্মে আছেন, 90 প্লাস একটা স্কোর করেছেন। তার ফর্মটাকে তিনি এই ম্যাচে ক্যারি করতে চাইবেন। এরপরে যদি শাহিদের কথা বলি, তাদের ক্যাপ্টেন, তিনি কিন্তু একটু সোলো ব্যাট করেন। তো ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে আপনার ভালো করতে গেলে কিন্তু অবশ্যই স্ট্রাইক রোটেট করে খেলতে হবে আপনাকে, এর কোনো বিকল্প নেই। এর পাশাপাশি কিন্তু ওমর জাই আছে, আমরা জানি যে রিসেন্ট আফগানিস্তানের যেই ব্যাটসম্যানগুলো ভালো করতেছে তাদের মধ্যে কিন্তু আজমাতুল্লাহ ওমর জাই একজন প্রমিনেন্ট ব্যাটসম্যান। তো তার ব্যাটের দিকে কিন্তু আজকে আফগানিস্তান অনেকটা ডিপেন্ড করবে আমার কাছে মনে হচ্ছে। এর পাশাপাশি কিন্তু তাদের দুজন অলরাউন্ডার আছে, রাশিদ খান আছে, মোহাম্মদ নাবি আছে, তারা জানি যে দুর্দান্ত ফিনিশিং দিতে পারেন। তো কতটুকু আজকের ম্যাচে করতে পারেন এখন সেটা ম্যাচের সিনারিওতেই বোঝা যাবে। তো তাদের বোলিং অ্যাটাকে যদি দেখি যে ওয়ার্ল্ড ক্লাস স্পিনার আছে রাশিদ খান, মোহাম্মদ নাবি এবং হচ্ছে নূর আহমেদ। তো রাশিদ খান কিন্তু গত ম্যাচে
উইকেট নিতে পারেনি। এই জন্য রাশিদ খানের পারফরমেন্সটা এই ম্যাচে ভাইটাল হতে পারে। পাশাপাশি নূর আহমেদ আছে এবং মোহাম্মদ নাবিও কিন্তু ইকোনমিক্যাল ছিলেন ওই দিনকে, 10 ওভার 51 রানে 2 উইকেট নেন। তো তিনিও কিন্তু আজকে ভালো বলটাই করার ট্রাই করবেন। তবে আমার কাছে মনে হচ্ছে তাদের পেস বোলিংয়ে একটু ল্যাকিংস আছে। আমরা জানি ফজল হক ফারুক তাদের 1 নম্বর বোলার। গত ম্যাচে তিনি মোটামুটি ভালো বল করছেন, 1 উইকেট নিয়েছেন, কিন্তু তার সাথে কিন্তু ওইরকম ভালো সঙ্গ দিতে পারেননি আজমতুল্লাহ ওমরজাই এবং গুলবাদিন নাইব। আমরা জানি ওমরজাই মোটামুটি ব্যাটিংটা ভালো করেন, বোলিংটা মাঝে মধ্যে ভালো করেন, আবার মাঝে মধ্যে তার ইকোনমি থাকে হচ্ছে 10-এর উপরে। এই জন্য আমার মনে হচ্ছে তাদের যদি আজকে ফরিদ মালিককে তারা খেলায়, আমরা জানি ফরিদ মালিক তাদের উইকেট টেকার একজন বোলার এবং প্রথম দিকে ভালো সুইং করাতে পারেন। এই জন্য হচ্ছে গুলবাদিন নাইবের জায়গায় যদি ফরিদ মালিককে খেলায় তাহলে তাদের বোলিং অ্যাটাকটা আরেকটু ভালো হতে পারে। তো দেখা যাক দুই দলের মধ্যে যে দল আজকে উইন করবে তারা কিন্তু সেমিফাইনালে এসে ভালোভাবে টিকে থাকবেন। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সকল ম্যাচের আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।